বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ। ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। প্রসিদ্ধ একটি হাদিস আজকে পাঠ করেছি এবং এই বিষয়গুলো, যে হাদিসগুলো আজকে আমরা বলবো, মোটামুটি 2-3টা বড় বড় লম্বা হাদিস, এগুলোর সঠিক ব্যাখ্যা, এক্সাক্ট ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ না এই জিনিসগুলো ঘটতেছে। কেননা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যৎকে সামনে রেখে, আর সেই ভবিষ্যৎ আমরা এখন দেখতে পাচ্ছি না। অনেক কিছু গত 1400 বছরে আমাদের কাছে অস্পষ্ট ছিল, আজ পানির মতো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, কোনো পাত্রে যদি মাছি পড়ে তাহলে মাছি ওর মধ্যে ডুবিয়ে দাও, কেননা মাছির এক ডানায় রোগ আছে আর এক ডানায় শিফা আছে। 1000 বছর এই কথা আমাদের কাছে অস্পষ্ট ছিল। আজ বিজ্ঞান এসে যখন গবেষণা করছে যে মাছির একটি ডানা পানিতে ডুবানোর পরে তাতে কি পরিমাণ জীবাণু থাকে, আর উভয় ডানা ডুবানোর পরে কি পরিমাণ জীবাণু থাকে, এই মর্মে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে থিসিস, রিসার্চ পেপার, পিএইচডি ডিগ্রি হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে যে না আল্লাহর নবীর কথা ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই কঠিন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এরকম আজকে আমরা যে হাদিসগুলো বলবো এগুলো অদ্যবধি অস্পষ্ট, কিন্তু যেই দিন ঘটবে সেই কালের মানুষদের কাছে এগুলো পানির মতো স্পষ্ট হিসেবে ধরা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব, বাইতুল মাকদিসের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া, ওয়া খারাব ইয়াসরিব, আর মদিনার ধ্বংস হওয়া খুরুজুল মালহামা, মহাযুদ্ধের সংঘটিত হওয়া, ওয়া খুরুজুল মালহামা ফাতহু কুস্তুনতুনিয়া, আর মহাযুদ্ধ আরম্ভ হওয়া মানে কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, ওয়া ফাতহু কুস্তুনতুনিয়া খুরুজুদ দাজ্জাল, আর কুস্তুনতুনিয়া বিজয় হওয়া মানে দাজ্জাল বের হওয়া। পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো বলছেন, তথা এগুলো একটার পর আর একটা ঘটবে। উমরান ও বাইতুল মাকদিস, মসজিদ আকসা যেই দিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে। যেই দিন মদিনা অনাবাদ হবে সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। যেই দিন পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুনতুনিয়া বিজয় হবে। যেই দিন কুস্তুনতুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে। তাহলে এই হাদিস কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়, কিন্তু তার মধ্যে আমরা মসজিদে আকসা পাচ্ছি। আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদে আকসা বা মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল, যে এরিয়া, সেখানে বৃহৎ থেকে বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব, তার আগে আমরা আরও কয়েকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ান্তাযিরু আও ইয়াখরুজু ৭০,০০০ ইহুদি মিন আসবাহান মা'আদ দাজ্জাল, ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে, এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, এবং ওই ৭০,০০০ ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়াকতুলু মাআল মুসলিমিন
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াখতাবিউল ইয়াহুদ ওয়ারা আশ-শাজারা আও তাহতাল হাজার, ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে, পাথরের আড়ালে, আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম। পাথর এবং গাছ কথা বলে উঠবে, এই মুসলমান, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আমরা যারা সামনে বসে আছি একটু হালকা যদি চেপে চেপে বসি, তাহলে আমরা একটু সময় নিই, সমস্যা নাই। তারপরও সুশৃঙ্খল হোক অনুষ্ঠানটা, আমরাও ভালোভাবে আলোচনা করি। আপনারা সবাই একটু চেষ্টা করেন আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে। কেন না, সমস্যা নেই, ঠিক আছে। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে 70,000 ইহুদি ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের নগরী। আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে। আমরা প উচ্চারণ করি ইস্পাহান, আরবিতে এটা উচ্চারণ হয় না। আরবিতে হয় আল আসবাহানি, বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি। সেখান থেকে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটাও আমরা দেখলাম। আরেকটি হাদিস দেখি। عن عوف بن مالك رضي الله تعالى عنه أنه قال, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গণালেন, আমার হাতে গণালেন। তার মধ্যে একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াকুনু হুদনাতুন মা'আর রোম, ইয়ানি সাতাকুনু হুদনাতুন বাইনাল মুসলিমিনা ওয়ার রোম। রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তথা রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজা সলিব, এই ক্রুশের কারণে। গলায় ঝুলানো ক্রুশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি। তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে, সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা। সেই যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলার রোম বিল আ'মাক আও বিদাবিক, যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায়। বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা, এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক।
এখনো ওই নামেই আছে। এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা মুনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে। মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য, সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খেয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য। যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা। ওই দিন মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না। একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতুব, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না, আবাদা, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। ওয়া ইউকতালু সুলুসুহুম, 3 ভাগের 1 ভাগ ওই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে 3 ভাগের 1 ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইফতাতিহুস সুলুস, আর 3 ভাগের 1 ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে, 3 ভাগের 1 ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদান, এরা কোনো দিন আর কিয়ামত পর্যন্ত ফিতনায় পতিত হবে না, এবং এদের হাত দিয়ে ইফতাতিহুনা কুসতুনতুনিয়া, কুসতুনতুনিয়া বিজয় হবে। কুসতুনতুনিয়া কি? আগের হাদিসেও দেখেছেন, আল্লাহর নবী বলেছে বাইতুল মাকদেসের আবাদ হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, কুসতুনতুনিয়া বিজয় হওয়া, কুসতুনতুনিয়া বিজয় হওয়া, দাজ্জালের বের হওয়া। কুসতুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুসতুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপল। কনস্টান্টিনিপল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী, যদিও আগে রাজধানী ছিল, এখন অফিসিয়াল রাজধানী নয়, অফিসিয়াল রাজধানী আঙ্কারা, কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের, সেটাই হচ্ছে ইস্তাম্বুল, কুসতুনতুনিয়া, কনস্টান্টিনিপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াফতাতিহুনা কুসতুনতুনিয়া, ওই যে একদল বিজয়ী হবে রোমানদের উপর, তাদের হাতে আল্লাহ কুসতুনতুনিয়া, কনস্টান্টিনিপল বিজয় দান করবেন। ফাবাইনামা হুম ইয়ানকাসিমুনাল গানাইম, যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গনিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে, তখন একজন চিৎকার করে বলবে, সাহা ফীহিমুশ শাইতান ইন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসীহুদ দাজ্জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ করতেছে। এখন পর্যন্ত ইমাম মাহদি আসেননি, হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহদি থেকে থাকতে পারেন, তবে তিনি যে ইমাম মাহদি তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি। হবে কখন? দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের, দামেস্কের মসজিদে সালাতের পরে, যেটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায়? মাসীহুদ দাজ্জাল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাইদা জাউ শাম, তারা আস্তে আস্তে দেমাশকে চলে আসবে। দেমাশকের মসজিদে তারা কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে। ইদা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, তখন আসমান থেকে ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াদুবুল মিলহ ফিল মা, ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং
তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে, জেরুজালেমের পাশে লুদ নামক, বাবুল লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মাসিহাদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গলে শেষ হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাউ তারাকাহু লানযাব হাত্তা ইয়ানহালিক, যদি ঈসা ইবনে মারইয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গলে ধ্বংস হয়ে যেত, হাত্তা ইয়াহলিক ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহ বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনে মারইয়ামের মাধ্যমে সে নিহত হোক, এই জন্য ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস, সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহা ফিল বার ওয়া জানিবুম মিনহা ফিল বাহর, তোমরা একটি শহরের কথা শুনেছো যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আরেক সাইডে মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবীগণ বললেন, জি আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০,০০০ মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাকের ৭০,০০০ মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য, আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ইউকাতিলু বিসালাহ, কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে, ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিবে, তাকবীর ধ্বনি দিবে। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। ফাইফাররাজু লাহুম ফায়াদখুলুহা, তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে। ফায়াগনামু ফাবাইনাহুমা ইয়াকতাসিমুনাল মাগানিম, যেই মুহূর্তে তারা বিজয়ী বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে, তখন শয়তান চিৎকার করে বলবে, তোমাদের ঘরে দাজ্জাল প্রবেশ করে গেছে। সম্মানিত উপস্থিতি, পরপর আমরা 4টা হাদিস দেখলাম। এই 4টা হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না। কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে উমরান ও বাইতুল মাকদেস আবাদ হওয়া, কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মাকদেস আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর, লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম, যেটা থাকবে তাদের হাতে, আমাদের হাতে নয়।